মূলত যারা সাংবাদিকতা করে তাদের চিন্তা কেউই করে না, শুধুমাত্র সংগঠন সংগঠন। কোন কোন ক্লাব, কোন ক্লাবের সভাপতি, তারা কিভাবে সাংবাদিকদেরকে নিষ্পেষিত করবে, তারা কিভাবে বড় বড় গ্রুপগুলোতে দখলদারিত্ব করবে, সেই চিন্তায় থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যারা সাংবাদিক, তাদের জন্য আগেও কোনো কিছু করা হচ্ছে না, এখনো করা হয় না। আমরা চাই বর্তমান যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি শুধু কথার ফুলচুরি না, বাস্তবিক পক্ষে সংস্কার করে যাবেন। আমরা তাদের ফুটেজ দিব, প্রকাশ করব, কতজনকে তোমরা মারবো, আমাদেরকে এই ভূমিকায় নিতে হবে। এবং যারা আজকে আমরা সাংবাদিক মর্মাহত হয়েছি সেই ঘটনায়, আজকে যারা আমরা কথা বলতে পারছি, প্রতিবাদ করাতে পারছি, এটা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। আসলে আমরা প্রতিদিনই যদি আমরা এভাবে চুপচাপ থাকি, প্রতিদিন কোনো না কোনো ভাই নিহত হবে এবং আমরা সত্য ঘটনা প্রকাশ করতে যেয়ে যারা নিহত হচ্ছি, আসলে তাদের পিছনে যারা কাজ করছে, আসলে তাদের আগে আমার মনে হয় সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত। আজকে আমরা দেখছি যে আমাদের এখানে বড় বড় যারা গণমাধ্যম কর্মী, যাদের দেখে আজকে আমরা গণমাধ্যম কর্মী হয়েছি, আসলে তাদের সবচেয়ে আগে এগিয়ে আসা উচিত ছিল। এবং আজকে যারা বড় বড় মহলে বসে আছেন, যেগুলো আমরা দেখছি যে তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যে কোনো মন্ত্রণালয়, এবং যারা এদেরকে ধরেন লিড দিচ্ছে, এই ধরনের যারা আমাদের উপরে যারা রয়েছে, তারা যদি এগিয়ে আসে, আজকে এই ধরনের আমাদের দেশে হওয়ার কথাই ছিল না। আমরা দেখেন, আমরা সকল গণমাধ্যম কিন্তু 24শে গণ অভ্যুত্থানে আমরাও একজন অংশীদার। আসলে পরবর্তী সিরিয়াল হয়তো আমি, আপনি, আপনারা সবাই হতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমাদের যে দায়িত্বটা, এটা আসলে কে পালন করবে? কোন সরকার আসলে সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা, অর্থাৎ সাংবাদিকদের সক্রিয়, তথ্য সক্রিয় করার যে কথা, সেটি কিন্তু কেউই রাখে না। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার, তারা আসে, প্রতিশ্রুতি দেয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে। কিন্তু এই যে সমবেদনা দেওয়ার মতো যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সমবেদনা চিরকাল থেকে যায়। আসলে এই দায়কার, এটা আমার জানা নেই। এই আক্ষেপ নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।